হে ঈমানওয়ালারা। কারা? ঈমানওয়ালারা। এখন ঈমানওয়ালারা কারা? এইটা তো প্রথম ধাপটা প্রথমে বুঝতে হবে, দরজাটা অন্তত বুঝেন। ঈমানদার মানে ঈমান আনতে গেলে প্রথম হলো তিনটে শর্ত। কয়টা? সবাই বলেন। তিনটে শর্ত। কে কে বলতে পারবেন? না, আপনারা তো বললেন যে সবাই আমরা ঈমানদার, তাহলে তো অন্তত এই প্রাথমিক যে শর্তগুলো সেগুলো তো জানা দরকার সবার। বলেন। এইটাই তো আমরা গোলমাল করে ফেলেছি। এটাই আমাদের একটা বিরাট সমস্যা। এই যে বললাম আমরা ইসলাম পেয়েছি কি সূত্রে? বলেন। জন্মসূত্রে। কি সূত্রে? জন্মসূত্রে, যার কারণে আমরা এর থেকে আসলেই বঞ্চিত। চলেন, সময় নষ্ট করে আর লাভ নাই, চলেন। ঈমানের প্রথম ধাপ হলো, প্রথম শর্ত হলো তিনটে। কয়টা? এবার আপনাদের ভিতরে আপনারা মূল্যায়ন করে ভিড়িয়ে দেখবেন এই তিনটে শর্ত কার কার উপরে লাগু হচ্ছে। যার কাছে এই তিনটে শর্ত পাওয়া যাবে তিনি ঈমান এনেছেন, তিনি ঈমান এখনো মুসলমান হয়নি। ঈমান আনা মুসলমান হওয়া পার্থক্য। ঈমান আলাদা, মুমিন আলাদা, ইসলাম আলাদা, আর মুসলমান আলাদা। চারটাই এক না? আমরা চারটাকে এক করেছি। কথাকে বুঝলেন? আমরা চারটাকে কি করেছি? এক করেছি, কিন্তু চারটাই এক না। যদি বলেন কিরকম বাপ, আপনার স্ত্রী মহিলা না পুরুষ? জোরে বলেন। মহিলা। আপনার মা মহিলা না পুরুষ? মহিলা। আপনার কন্যা মহিলা না পুরুষ? জোরে বলেন। এখন তিনটেই তো মহিলা। আপনার ভাবি, আপনার শালি মহিলা, আপনার দাদি, সব মহিলা। কিন্তু মহিলা বলেই যে আপনার সম্পর্ক সবার এক হবে এটা কথা বলেন, এটা এটা হবে না। এটা মূর্খের পরিচয় হবে। কারণ মহিলা বলেই যে তুমি সম্পর্ক এক ধরবে। তুমি এখন যদি বলো না আমার মা তো মহিলা, তাহলে সবাই আমার মা, তো বউকে মা বললে কি হবে? যদি বলে আমার মা তো মহিলা, তো আমার বউ মহিলা, তো ও মহিলা এও মহিলা। এখন যদি বলে না তাহলে তুমিও আমার মা, তুমিও আমার, এই কথা বলে না। যদি কেউ গিন্নিকে মা বলে কি হবে? শুধু সর্বনাশ না সারা সর্বনাশ? কি সর্বনাশ? হ্যাঁ, কদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকী ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা। হ্যাঁ, 28 পড়ার একেবারে প্রথম থেকেই আছে। গিন্নিকে মা বললে শুধু সর্বনাশ না, সারে সর্বনাশ। মহিলা দেখলেই কিন্তু বউ বলা যাবে না। নিজের স্ত্রীকেই যদি তুমি স্ত্রী বলো সে মহিলা অবশ্যই হবে, কিন্তু সব মহিলাকে স্ত্রী বলে চালানো যাবে না। ওই জন্য ঈমান আলাদা, মুমিন আলাদা, মুসলমান আলাদা, ইসলাম আলাদা, কিন্তু সবার সাথে সবার লিঙ্কের কানেকশন আছে। লিঙ্কের কানেকশন আছে। এবার ঈমানের প্রথম মূল তিনটে ধাপ: ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমালু বিল আরকান। এখন বলেন এই তিনটে কয়জন ইমানদার জানে? এখন এই তিনটে যে জানবে না তার ভিতরে ঈমান ঢুকবে না। যার ভিতরে ঈমান ঢুকবে না ওই ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন হবে না। এইটাই হলো কোরআনুল কারীমের ঘোষণা। ইকরার বিল লিসান, ইকরার মানে স্বীকার করা, বিল লিসান, লিসানুন মানে হলো জিহুবা, লিসানুন মানে জিহুবা, বিল লিসান বা মানে হলো দ্বারা, বিল লিসান জুবান দ্বারা স্বীকার করা। এবার তাকান, জুবান দ্বারা স্বীকার করা। কি স্বীকার করা? লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এই লা ইলাহা ইল্লাল্লাহটা স্বীকার করলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহটা স্বীকার করলাম। এবার লক্ষ্য করে দেখেন, এই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকার করে নিলাম, পড়ে নিলাম, এইটাই যথেষ্ট নয়। এরপর বাকি আছে কয়টা? জোরে বলেন। দুইটা। এখন তো ইকরার করলাম, জাহির করলাম, প্রকাশ করলাম। এরপরে হলো তাসদীক বিল জানান, যেটা আমি মুখে বললাম এটা এই অন্তর থেকে পরিপূর্ণ বিশ্বাস রাখা, পরিপূর্ণ বিশ্বাস রাখা বা করা। এবার যেমনি স্বীকার করা আর বিশ্বাস দুটোর কানেকশন যখন এক হলো, এবার 3 নম্বরে আমালু বিল আরকান, রুকুনের বহুবচন হলো আরকান। এরপরে আমাল মানে হলো কাজ, আমল মানে কাজ। এরপরে তুমি যেটা মুখে বললে আর অন্তরে বিশ্বাস করলে, এবার এটা কাজে রূপ দাও। কিসে রূপ দাও? যারা বলেন কাজে রূপ দাও। এবার কাজে রূপ দেবেন কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা অক্ষর? লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা অক্ষর? আরে কলমা পড়েন তো নাকি? তো লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা অক্ষর? ছাড়েন, জিজ্ঞাসা করতে গিয়ে সময় অপচয় করে আর লাভ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা অক্ষর? সবাই বলেন। 12টা অক্ষর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়টা অক্ষর? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়টা অক্ষর? চলেন, সময় ব্যয় করে লাভ নাই। আপনারা বলেছিলেন আমরা ইমানদার, আমি জানলাম সবই জানেন। লা ইলাহা ইল্লাল্লাহ হলো 12টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও হলো 12টা। সুবহানাল্লাহ বলেন। দেখেন ওখানেও আল্লাহ বলেছেন রব্বিল আলামিন, আর ওখানে নবী সম্পর্কেও আল্লাহ বলেছেন রাহমাতাল লিল আলামিন। এখানেও আল্লাহ বলছেন আমার নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, আর আমার নবীর সাথেও দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর। আমার নামের সাথেও 12টা, আমার নবীর সাথেও 12টা। আর 12 সারা দিনে কয় ঘন্টা? জোরে বলেন সুবহানাল্লাহ, আগেই বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিবি 24 ঘন্টায় 24টা অক্ষর কমপ্লিট হবে। তুই আমি আর আমার নবীকে পেয়ে যাবি, তোর দিন কমপ্লিট হবে। এবার আসেন, এই যে 12-12-24 এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই 12টা অক্ষর এমন অক্ষর দ্বারা আল্লাহ দিয়েছেন একটা অক্ষরেও কোনো নুক্তা নাই। সুবহানাল্লাহ বলেন। একটা অক্ষরেও কোনো নুক্তা নাই। নুক্তা মানে হলো দাগ, নুক্তা মানে হলো দাগ। আর আমরা অপরাধীকে কি বলি? দাগি আসামি। কি আসামি? দাগি আসামি, মানে দাগ পড়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই 12টা অক্ষরকেও আল্লাহ এমন দিলেন, এই 12টা অক্ষরেও একটা নুক্তা নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে 12-12-24টা অক্ষরেই কোনো নুক্তা নাই। এখন বৈজ্ঞানিকের যুগে, সায়েন্স এবং বিজ্ঞানের যুগে গবেষণা করতে গিয়ে ধরা পড়ল আল্লাহ এত দামি একটা কালিমা দিলেন যে কালিমার ওজন আসমান জমিন যদি একদিকে রাখা হয়, আর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটা পাল্লায় রাখা হয়, কালিমার পাল্লা
ভারী হয়ে যাবে। এখন বলেন একটা নুক্তা নাই, এই 24টা অক্ষরের এত দাম, এত দাম, এত দাম। এইটা যদি ইমানওয়ালা বুঝে নিত আল্লাহর গোলাম, এখন আপনারাই বলছেন এই কালিমা পড়লে হবে ইমানদার। কোন কালিমা? নুক্তাবিহীন না নুক্তাওয়ালা? সবাই জোরে বলেন। নুক্তাবিহীন। এই নুক্তাবিহীন হওয়ার আসল কারণ হলো আমার কালিমা যেমন নুক্তাবিহীন হবে, আমার বান্দাগুলো তেমনি নুক্তাবিহীন হবে। জোরে বলেন। আমার কালিমা হবে নুক্তাবিহীন আর আমার বান্দা হবে নুক্তাওয়ালা। আমি আল্লাহ এটা পছন্দ করি না। হ্যাঁ হবে, কখনো আমার বান্দার ভিতরে নুক্তা পড়ে যাবে। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। হ্যাঁ, কখনো কখনো চলার পথে নুক্তা লেগে যেতে পারে। আমি সাদা জামা পরে বাইরে বার হয়েছি, খুব সুন্দরভাবে যাব, আমি নিজে কোনো দাগ লাগাবো না, কিন্তু চলার পথটা এমন কোনো না কোনো জায়গা থেকে এসেও দাগ লেগে যেতে পারে। আপনি যেমন আপনার সাদা জামাই যেমন দাগ লাগাতে চাইবেন না, একটা জামাকে বাঁচানোর জন্য আপনি যেমন চলেন, আপনার ঈমানকে বাঁচানোর জন্য কি আপনি তেমন চলেন? প্রশ্ন এই জায়গায়। আমি আমার একটা জামার স্ত্রীর ভাঁজ ভেঙে যাবে। অনেক সময় দেখবেন মুসল্লি নামাজ পড়ে, নামাজের মাঝখানে তিনি যখন দেখবেন বসতে যাচ্ছেন, জামাটা পিছন দিক থেকে একবার উড়িয়ে দিল যাতে করে স্ত্রীর ভাঁজটা ভেঙে না যায়। আবার যখন তাহিয়াতুতে বসছে যখন, তখন দেখবেন আবার জামাটাকে ভালো করে আবার সিধে করে নেয়। আপনি যদি একটা জামার ভাঁজ বাঁধার প্রতি যদি এত নজর আপনি দেন, আপনি একবারও বিবেক দিয়ে ভাবলেন না আপনার ঈমানের কতটা দাম হতে পারে? আপনার জামাই দাগ লাগার জন্য যদি এতটা বাঁচাতে চান, দাগবিহীন নুক্তাবিহীন কালিমাওয়ালাদের কত দাম। ওই জন্যই তো আল্লাহ বলেছেন এ কালিমাওয়ালাদের এত দাম। এই কালিমা যদি তুমি পড়ে নাও আর নুক্তাবিহীন যদি জীবন তোমার হয়, আল্লাহ কোরআনুল কারীমে ওই কথাটাই বলেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আপনারা সবাই কম বেশি এখানে জানেন যে গুনাহ করলে কোথায় যেতে হয়? সবাই জোরে বলেন, জোরে বলেন, জাহান্নামে। আচ্ছা, কোনো দিন আপনারা কি শুনেছেন এত বয়স হয়েছে, আচ্ছা একটা গুনাহ করলে জাহান্নামে যেতে হবে কতদিন? সবাই বলে, সব হুজুরাই বলে বাবা পাপ করুনি বাবা জাহান্নামে যাবে। এখন বলেন একটা গুনাহের সাজা জাহান্নামে কতদিন? একজন বলে